নমস্কার বন্ধুরা, শ্যামলী ব্লগে আপনাদের সকলকে স্বাগত। আজকে আমি বানাবো বিরিয়ানি। তো এটা অন্য রকমভাবে আমি বানাবো। পিসগুলো মাংসর এই সাইজের কেটে নিয়েছি, একটু বড় সাইজের করে। 1.5 কিলো মাংস আছে, প্রত্যেকটা পিস এইভাবে আমি কেটেছি। আর এখানে আছে 1 কিলো চাল। আচ্ছা, এবার এই মশলা দেবো। এখানে থাকছে ধনিয়া, পেঁয়াজ নিয়েছি 5-6টা পেঁয়াজ, 4টে টমেটো রয়েছে, আর এখানে আদা, রসুন, কাঁচা লঙ্কা 8-9টা রয়েছে। আর মৌরি আছে, এখানে আছে মৌরি আছে, জিরে, তেজপাতা, লবঙ্গ আছে, ছোট এলাচ, বড় এলাচ, দারুচিনি, গোলমরিচ। রিফাইন তেল 100 গ্রামের মতো আমি নিয়ে নিলাম। গা ঘি 50 নিয়েছি। এবার আমি এই আদা, রসুন এগুলোকে সব আমি বেটে নেবো, শিলবাটায় করে বেটে নেবো। টমেটোটা ছোটো করে কুচি করে নেবো, পেঁয়াজটাও নেবো, এগুলো বাটা করে নেবো, আদা রসুন। আর এই মশলাটা, সমস্ত মশলাটা আমি বেটে নেবো, তেজপাতাটা বাদ। এই হাঁড়িটায় রান্না করবো। হাঁড়িটা কিন্তু চাই বিরিয়ানির হাঁড়ি, বেশ সেরকম একটু মোটা সাইজের হাঁড়ি হলে বিরিয়ানিটা বেশ ভালো হয়। থাকবে এই ঢাকা। পেঁয়াজ এইভাবে কেটে নেবো গোল গোল করে, প্রত্যেকটা পেঁয়াজকে ঠিক এই সাইজের গোল গোল করে কেটে নেবো। আদা শিলবাটায় করে বেটে নেবো। পেঁয়াজ কাটা হয়ে গেছে। টমেটোগুলো গোল গোল করে, প্রত্যেকটা টমেটো বেশ পিসটা গোল গোল করে আমি কেটে নেব। লঙ্কা এইভাবে ঠিক লম্বা সাইজের কেটে নিতে হবে। রসুনটা শিলবাটায় বেটে নিচ্ছি। রসুন বাটা হয়ে গেছে, তুলে নিলাম। এবার আদাটা বেটে নেব। আদাটা বেটে নিলাম। হাঁড়িটা গরম হয়ে গেছে, আমি সাদা তেল 100 গ্রাম ঢেলে দিলাম। এলাচ ফাটিয়ে নিচ্ছি একটু অল্প করে, একটু থেতো করে নিলে পরে বেশ ভালো হয়। হাঁড়ির তেল হয়ে গেছে, তেজপাতা 2টো দিয়ে দিলাম, আর 5টা এলাচ, ছোট এলাচ দিয়ে দিলাম। আমি প্রত্যেকটা থেকে আমি হাফ হাফ করে এগুলো আমি ভেজে নেবো, আর হাফ কিন্তু আমি বেটে নেবো। আর বড় এলাচটা আমি দিয়ে দেবো গোটাই। মৌরি, জিরে, ধনিয়া হাফ হাফ, প্রত্যেকটা জিনিস থেকে আমি, মশলা থেকে আমি হাফ হাফ নিয়ে নিয়েছি। মশলাটা আমি দিয়ে দিলাম। ঘি আমি হাফ দিয়ে দিলাম। মশলা ভাজা হয়ে গেছে, পেঁয়াজ তুলে দেবো। সব মশলা, এই হাফ মশলাটা আমি এবার করে নেবো, বেটে নেবো। কেউ মিক্সার মেশিনেও বাটতে পারেন, আমরা শিলবাটাতেই বেটে নেব। পেঁয়াজটা বেশ ভালো করে একটু হাফ ভাজাই করব, বেশি করব না ভাজা।
কালারটা যখন লাল হয়ে আসবে তারপর আমি রসুনটা দিয়ে দেবো। রসুন বাটা দিয়ে দিলাম, আদা বাটা দিয়ে দিলাম। মাংস ধুয়ে নেব, মাংসটাকে আমি এইভাবে ধুয়ে নেব। এই জায়গাটার মধ্যে আমি সব মাংসগুলোকে ধুয়ে নেবো, ধুয়ে রেখে জলটাকে অল্প ঝারিয়ে নেবো, বেশ খানিকক্ষণ রেখে দেবো। জল ঝরানো হয়ে গেছে, মাংস ঢেলে দিলাম। সব রকম মশলা হাফ হাফ ছিল, সেই হাফ মশলাটাকে আমি বেটে নিয়েছি। এবার বাটির মধ্যে আমি তুলে নেব। পরিমাণ মতো নুনটা দিয়ে দেবো। বেশ কিছুক্ষণ নাড়াচাড়া করবো। আবার সব রকমের যে হাফ মশলা বাটাটা এবার আমি দিয়ে দেবো। মশলাটা নাড়া হয়ে গেছে, এবার টমেটোটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা টমেটো একসাথে আমি দেবো। বিরিয়ানির চালটা ভালো করে আমি ধুয়ে নেব একটু। টক দই 100 গ্রামের মতো ফাটিয়ে নেব। মাংসটা কষা হয়ে গেছে, দইটা আমি ঢেলে দিব। দইটা দেওয়া হয়ে গেছে, কিছুক্ষণ নেড়ে নেবো। নেড়ে নিয়ে ঢাকনটা দিয়ে দেবো। দু মিনিটের মতো ঢাকা দিয়ে আমি ঢাকনটা খুলে নেব। আবার খানিকটা নেড়ে নেব, নাড়াচাড়া করে নিতে হবে, নিচে নাহলে বসে যাবে। দই দেওয়া থাকলে নিচের দিকে হাঁড়ির বসে যায়। মাংস যখনই বসে যাবে চোঁয়া চোঁয়া গন্ধ ছাড়বে। মাংসটা পরিমাণ মতো নাড়া হয়ে গেছে অনেক। এবার আমি পরিমাণ মতো জলটা দিয়ে দিচ্ছি। জল পরিমাণ মতো দিয়ে দিলাম। জল পরিমাণ মতো দেওয়া হয়ে গেছে, জলটা ফুটে উঠলে পরেই আমি চালটা দিয়ে দেবো। মাংস ফুটে গেছে, চাল আমি এবার দিয়ে দেব। চালটা ধুয়ে রেখেছিলাম, চালটাকে আমি পরপর করে চাল ভালো করে একটু চালটাকে আমি ঘেঁটে দেবো, দিয়ে আমি ঢাকনটা দিয়ে দেবো। ঢাকনটা দিয়ে দেবো, দেখে নেব হাফ সেদ্ধ হয়েছে কিনা। ঢাকনটা খুলে নেব। হ্যাঁ, হাফ সেদ্ধ হয়ে গেছে। গা ঘি মশলা কষার সময় হাফ দিয়ে দিয়েছিলাম, আর এখন হাফ সেদ্ধ হয়ে গেছে চালটা, আমি ঘি দিয়ে দিচ্ছি। ঢাকনটা আমি আবার দিয়ে দিচ্ছি। যতক্ষণ না হচ্ছে ততক্ষণ পর্যন্ত এখন ঢাকনটা থাকবে। আর চুলার জালটা লোয়ে করে দিলাম। লোয়ে করে দেওয়ার কারণ বসে যেন না যায়, সেই কারণে লোয়ে দিয়ে দিয়েছি। খুলে দেখবো কতটা জল আছে।
জল মরে গেছে, একদম পারফেক্ট হয়ে গেছে। বিরিয়ানি একদম রেডি হয়ে গেছে। বিরিয়ানি এবার পরিবেশন করবো।